নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল হয়েছে বেশ কিছুক্ষণ আগে, আর সকাল থেকে চলছে এক নাগাড়ে কাজকর্ম। তো তার মধ্যে আজকে ভিডিওটা শুরু হয়নি, তো একটু বেলাতে এখনই শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকালবেলা উঠেই এখন করে তো মেন কাজ সৌরভের মানে ওর রেডি করা, খাবার দাবার সব তৈরি করে দেওয়া, এটাই এখন মেন কাজ হয়ে দাঁড়িয়েছে। তো আজকে তো ছুটির দিন, স্কুল ছুটি, কিন্তু ওর আজকে টিউশন আছে। এবার টিউশনটা ওই পারে, পাখিরালার পারে। তো ওর বাবা আর গেল না, ওর বাবা গেলে ওদিকে, এদিকে পুরো সব আটকে থাকে, কাজকর্ম কিছু এগোয় না। তো ওই জন্য ওর ঠাকুরদার সঙ্গে নিয়ে গেছে আজকে নতুন অঙ্কের জন্য ওপারে। তো গেছে, এখন আসুক, তারপরে আজকে তো শুরুর দিন, প্রথম কেমন কি ব্যাপার কি ঘুরে আসুক। আর ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে বাড়ির দিকে কাজকর্ম করছিলাম। এখনও সব পড়ে আছে, এক নাগাড়ে চলছিল, দু হাত ভোর শুধু কাজ। তো জল নিয়ে আসতে হবে আবার। গতকাল তো বিকালবেলা আমি এক কলসি নিয়ে এনেছিলাম সেটাই, আর এখন মা গেছে জল ভরতে, ও যাবে আবার গাড়ি করে নিয়ে আসতে। এখন কাউকে না কাউকে একজনকে ওকে নিয়ে রাখতে হবে। বসিয়ে দিলে তা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, দেশের জিনিস নিয়ে শুধু মুখে দিচ্ছে। রেখে যে একটু কোথাও মানে সাইডেই বসে থাকতে হবে, এবার কাজ তো এদিক ওদিক করে। এখন ওর বাবাও ফোনে কাজ করছিল, এইভাবে চলছে। জলটা আগে নিয়ে আসো, নাহলে ওখানে রেখে দিলে আবার। সৌরভকে তো গোসবা স্কুলে ভর্তি করা হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল, আর বাংলা মাধ্যমে ও পড়াশুনো করতো ক্লাস 4 পর্যন্ত। আমাদের এখানে ইংলিশ মিডিয়াম স্কুল এই প্রথম হয়েছে, আর সেখানে ওকে ভর্তি করা হয়েছে। এখন আশা নিয়ে তো ভর্তি করেছি। তো এখানে যেটা সমস্যা, টিউশন মাস্টার ভালো পাওয়া খুব মুশকিল। আর আইসিএসসি বোর্ড, বুঝতেই পারছেন, এখানে সিলেবাসগুলো একটু অন্যরকম এবং যথেষ্ট টাফ আছে, যেটা খোঁজ খবর নিয়ে বুঝতেও পারছি। আপনারা যারা এ বিষয়ে খোঁজ খবর রাখেন তারাও জানেন। আমাকে অনেকে ফোন করে বলেওছে ভালো টিউশন মাস্টার কিন্তু দিতে হবে। তো আমাদের এখানে আশেপাশে খুব ভালো টিউশন মাস্টার পাওয়া যায় না। তো তার মধ্যেও এখানে ওকে যে ইংলিশ পড়াতো, তো সে বলছে ও করাবে। তো এখন ও রয়েছে। আর অঙ্কের জন্য পাখিরালাতে একজন ভালো মাস্টার আছে, সেরকম খোঁজ খবর পেয়েছি, তো সেখানে পাঠালাম। দেখা যাক কি হবে। আর পাখিরালাতে গিয়ে স্কুলে যাওয়ার ক্ষেত্রে পাখিরালা পারে গিয়ে একদম সরাসরি গাড়ি, কিন্তু টিউশন যেখানে, সেখানে বেশ কিছুটা হেঁটে যেতে হয়। সেখানে গাড়িও ওই সাইডে যায় না, অল্প একটুখানির জন্য। তো একটু চাপের মধ্যেও আছি, টেনশনটা হচ্ছে যে কোথায় কিভাবে কি করে ওর টিউশনটা ঠিকঠাক হবে। অঙ্ক ছাড়াও অন্যান্য সাবজেক্টগুলো যেহেতু সবই ইংলিশ, তো দেখা যাক কিসে কি হয়। ঝুঁকে পড়তে হয়, কি আসছে সেদিকে নজর। 7,000 কি 7,000 কেজি চুলের কেজি? না, নেই, আপাতত নেই। চুলের বদলে এইসব প্লাস্টিকের জিনিসপত্র। একটি লাক্সারি বোট। এবার এই বোটের পেছনে দেখুন একটা ছোট্ট ডিঙি নৌকা বাঁধা। এই ডিঙি নৌকা বাঁধা থাকে এই কারণে, বোটটা মাঝখানে অ্যাঙ্কার করা থাকলে একটু পাড়ে আসতে হলে নৌকা করে আসা যায়। তাছাড়া দুটো ডিঙি নৌকা, অনেকে একটু অনেকে একটু অ্যাডভেঞ্চার করার জন্য নৌকা চায়, তো সেখানে বোটের পাশাপাশি এই নৌকাটা বাঁধা থাকে। তো অনেক ক্ষেত্রে একটু মাছ ধরার অ্যাডভেঞ্চার, সেক্ষেত্রে ওই ডিঙি নৌকায় বসে এটা করা যায়। তো এই কারণে এই নৌকাটা রাখা থাকে। আর এই বোটগুলো যখন তখন ঘাটে, ভালো ঘাট না হলে ধরা যায় না, তো সেক্ষেত্রে নৌকা করে কোনো একটা প্রয়োজনীয় জিনিস আনতে হুট করে যাওয়া যায়। এখান থেকে বোট গেলে তো রান্নার সেন পাচ্ছি, ওর মধ্যে হ্যাঁ, তো বোটে গেস্টদের জন্য রান্না হচ্ছে। ভেসে আসতে হওয়ায়। চলো মানে ওদিক দেখি দিয়ে তোমার আবার বসিয়ে রামায়ণ দিই। গান ভেসে আসছে।
ওর এক্ষুনি ওয়াকারে বসিয়ে দিলাম, তো কাঁদছে। ওয়াকার ওয়াকারে ফাইন পা পাচ্ছে, ওইটা নিয়ে একটুখানি করে করে পা সরে যাচ্ছে। আবার বসো তো দেখি। আবার বসো, আবার বসিয়ে দাও। টুটু কোলে বসলে ঝুলে থাকবে নিচের দিকে। নিতে খুব অসুবিধা হয়। কালকে একবার কাঁচা জিনিসপত্র সব বাইরে বের করেছি, আজকে আর বেশি কাঁচা নেই। আজকে একটু রান্নাঘরটা গোবর মাটি দেবো। এ তুমি কিসে বসেছো? গান গান করে দাদা খুলে নিয়েছে, বাবা খুলতে বলেছিল, তাই আবার লাগিয়ে দেবে। এসব চাপো, অনেকদিন বসানো হয় না বলে আগের বার বসিয়েছিলাম, কাঁদছিল, মনে হয় ভয় পাচ্ছিল। তারপর ওই রাস্তার দিক থেকে ঘুরিয়ে এনে দিয়েছি, এখন চুপচাপ আছে। তুমি এখানে বসো, ওখান থেকে জুতো দুটো দাও, পায়ে পরিয়ে দিনে মাটি ঠান্ডা। কোথায় জুতো? ওইখানে আছে, জুতোটা পরিয়ে দিই, না হলে মাটি ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমরা তাই খালি পায়ে হাঁটতে পারি না। কেন না কি গো? এই তো পা দেখো চলে আসছে। উলে বাবুলে, আমার লক্ষ্মীর পায়ে, তো লক্ষ্মীর পা। ও রাস্তা থেকে ঘুরে এসছে না, এবার একটু ফ্রি লাগছে, বুঝতে পেরেছো? ওই জন্য আর কোনো কান্নাকাটি নেই। ও বোঝার চেষ্টা করছি যে আমার পায়ে কি এটা দিচ্ছে। অভ্যাস করতে হবে তো এবার আস্তে আস্তে। এখানে বসিয়ে দিলাম, এবার বিছানা পেতে। এখানে বসো, বসেছে দেখো। টুকু বুড়ি আমার। আমি এখন যাবো, টুন করা আলু তুলি আর কুমড়ো মাথা দেবো। এমা এটা নাও, এটা নাও, কি নেবে? ঠাম্মার জিনিসপত্র নজর দেখো। ওদিকে না, ওদিকে না, ওদিকে দেখতে পাচ্ছ, কেউ একজন চুপ করে ধারে না বসে থাকলে কোথা থেকে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। গার্ড হয়ে গেছে, গার্ড। এমা এই দেখ, পাখি দেখতেছে, ও আবার একা একা আয় 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 আয়, এটা আয় আয় করো, আয় আয়। সকালবেলা বলছে আয় আয় করো, আয় আয়। ও আকারে বসলো না, এইভাবে বসলো। তুমি বসতে লাগো, দেখি একবার দেখি করি। তাড়াতাড়ি নাও, আমি ওই করা আলু তুলে তুলে ওখানে কুমড়ো মাথা দেবো দিয়ে। আমি এই বাসন কোসন সব বের করেছি, এখনো ধোয়া হয়নি। আর একটা গামলা ঝপ করে পড়ে গেছিল, তো এইটা অনেক দূর থেকে ওদিক থেকে ঘুরে আবার ফের ঘাটের কাছে এসছে। এবার তুলে নিতে হবে, না হলে হবে না। যদি কোথাও ডুবে যায় মাঝখানে, তখন আর খুঁজে পাওয়া যাবে না যে কোথায় গেল। ঘাটের কাছে পড়লে তো সব জিনিস খুঁজে পাওয়া যায়। এই পুকুরটায় জল দেবে জল দেবে করে, আর জল দিলেই না, মা অনেক নিচু হয়ে গেছে, কাজ করতে বিরাট অসুবিধা হয় এখানে। নদী রাস্তার উপরে উঠলেই এখন লাক্সারি বোট। ওই যে ও গেছিল জল নিয়ে আসতে, তো আমি আরো উঠে যাচ্ছিলাম, আমি বলছি একটা বোতলের ব্যাগ আছে, তো সেটার কি কন্ডিশন করে নিয়ে আসলো। দুটো ড্রাম তো এনেছে, আবার ওই বোতলের ব্যাগের ওই করেছে, দুবার কে যায়। সেটাও তো আমি এগিয়ে যাচ্ছিলাম। জলটা আনা হয়ে গেলে, এই জল এসছে, কালকে না গেলেও চলবে, আবার পরশু যেতে লাগবে। দড়ি সবসময় তোর কাছে থাকে? দড়ি রাখতে হয়, জিনিসপত্র বয়ে নিয়ে আসার ব্যাপার থাকে না। যাই বুদ্ধি। এই সিটটা বদলালে কেমন হয়? বদলালে ভালো হয়, সার্ভিস দেওয়ার দরকার, কিন্তু যাওয়ার সময় পাচ্ছি না। একেবারে দড়িটা খুললে না, না গাড়ি ঢোকাবে ভেতরে। এবার যাই কিছু খেয়ে নাও, আর কত ঘাঁটছো, এবার তো খাও। ও তুমি ক্যামেরা ধরে আছো? মিসেস মন্ডল আমাকে সকালবেলা এই জল আনার পরে ছাতু দিল। ছাতু দিল না? তুমি ছাতুটা খাও, তাই তোমাকে দিয়েছি। আমি কিন্তু ভাত দিতাম। এবার বলবে তো চিনি দিয়েছো কেন এতে? তা একটু জল দিতে হতো তো ওতে। না না, জল আমি অত বেশি দিই না। আর মিষ্টি নিজে খাও বলে মনে করো সবাই এরকম মিষ্টি খাবে নাকি? এই খুব বেশি মিষ্টি হয়নি, ওই তো দিয়ে বেশি পড়ে গেছিল, তো আমি আবার তুলে রেখেছিলাম। শুকনো পাত্রে প্রথমে দিলাম, তো ওইভাবে খাওয়া যায় না, আর একটু জল দিতে হয়। আর কালকে থেকে মধু দেবো ওর সঙ্গে, চিনি দেবো না। ওদিকে আমার ভাত গরম করছে আমার জন্য, কালকের ভাত ছিল সেগুলো তো আমার খেতে হবে। ও মাথায় আবার ভাত রান্না হয়েছে,
মার ওদিকে খাওয়া হয়ে গেছে। ও মাথায় রান্না হয়েছে, আবার এই মাথায় তুমি গরম করছো, করো। তো ওগুলো না খেলে কালকে যে তুমি তুলে রাখলে সে বেশি করেছিল, সেইগুলো তো খেতে হবে, নষ্ট করতে পারি না। আমাকে ছাতু দিয়েছে আর নিজে খাচ্ছে বললে যা, ডাবল লেজা। এইগুলো উদ্ধার করার কেউ হয় না, কেউ খাচ্ছে না, ডাবল লেজা, কাঁটা বেশি। কেউ খাচ্ছে না বলে আমি নষ্ট করতে পারছি না। আপনি খান লেজা দিয়ে ভাত সকালবেলা। তরকারি কিন্তু নেই, শুধু দুটো লেজাই আছে বেশি, মানে এগুলো আর কেউ খাচ্ছে না। লেজা আর ভাত একসাথে গরম করে বসে গেছে। ভাত একসঙ্গে, তার উপরে লেজা দিয়েছিলাম, সেও গরম হয়ে গেছে। আমি এইগুলো খাবো। ঘরের ভিতর থেকে ওদিক থেকে ঝাড়ঝুট দিয়ে এসে নিয়ে আসলাম, এবার এইগুলো ঝাড় দিয়ে গোবর মাটি দেবো, মাজা ধোয়া করবো। তার মধ্যে মেয়েটা ঘ্যান ঘ্যান করছে, ওকে আবার চান করাতে হবে। অপ্রয়োজনীয় অনেক জিনিসের মধ্যে থেকে বেরোচ্ছে, সব বোতল বোতল সব রাখার দরকার নেই। এই গাছতলায় কারা? এখানে কারা গো? রোল লেগেছে, আমরা ছায়ায় বসেছি। তোমরা পেঁপে গাছের তলায় কি করছো? ও মা, সোনা রে, কি করছো এখানে? ওটা কি হবে? এটা মা বললো সব কাজে লাগাবে, কাঁচা জিনিসপত্র টত্রের মধ্যে ওর ভিতরে রাখলে ইঁদুরে কুচে দেবে। ওর ভিতরে কাঁচা জিনিসপত্র রাখে নাকি? মানে ওই তোমার কন্টিনিউ ব্যবহার হচ্ছে তো, একেবারে সারা বছরের জন্য না, এরকম বসিয়ে রেখে একটা জায়গায় এভাবে রাখবে, তাই জন্য। তোমার চলো দেখি কোন আলু তুলবা, খাবার আলু না লাল আলু? খাবার আলু। কোন আলু? এখন এই আলু তুলবে কি করার জন্য? এইখানে কটা কুমড়োর মাথা দেবো, তা আলু হয়েছে, তোলো দিন দেখি। সেইখানে দেখতে হবে। বড় কোদাল হলে আলু 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 ওই আলতো করে দেখা হচ্ছে আলু, নতুন আলু উঠছে। আলু সারিন এক্ষুনি সারে, গাছ মরেনি। গাছ আর এগুলো সেই চন্দ্রমুখী, এর গোড়ায় বেশি হয় না। তাহলে কার গোড়ায় হবে? চুতি আলু দিতে দেওয়া আছে তুই সে গুঁড়ো আলু বেকার। এই তুমি কোনোদিন বাগানের থেকে আলু ওটা দেখেছো? বাগানে দাঁড়িয়ে পড়ে বাগানে দাঁড়িয়ে গেছো? স্নান করাবো না, এবার একটু মাছ চাটি মাখুক। পা ফেলছে দেখো, টুকু বড়ি। আর এদিকে কুমড়োর দানা। ওই যেদিকে ওই কোন কুমড়ো এ? ওই আমাদের ওই বিখ্যাত গাছের কুমড়ো? ওই গাছের কুমড়োর দানা ছাড়া আর অন্য কোনো দানা দেওয়ার দরকার নেই। দানা দিও না, তো গাছ মরে যাচ্ছে। এই ও মাটিতে বসে আছে তো। মাটিতে বসি না, আমার শাড়ি আছে, বসুক তো। বলি কি মাটিতে বসবে না কি করবে? আমাকে বাড়ির ওপর নিজেকে মাটির ওপর বুঝে, তাহলে মাটির ওপর তার বসিনি, তাই না? মানে ও মা, কি আলু চাষি কি এবছর? আলু চাষ বেকার, গুঁড়ো গুঁড়ো আলু। আলু এখন তুলতে হবে না, আর একটু গাছ মরুক। কুমড়োর মাথা দেবে বলে ওই করছে। দু চারটে তোলো। এই দিয়ে তুমি আলু, নতুন আলু তুলে কি করবে সব বলছিলে, ও এখন না, বাজারের থেকে নতুন আলু তুলে করো। আলু কটা নিয়েছো? এসো না। দুটো নিয়েছিল, রাখো। চলো চলো, এবার আমরা উঠি। দেখছি এগুলো কি, চলো আসো। মুখে দেওয়া যায় কিনা। ফুলকপি তো আমার মার খাবি দেলে, যে এত সুন্দর গাছ হয়ে আসতে ফুল হয় না। হ্যাঁ, একটা ওলকপি রান্না করে খাওয়া যায় না বাবা, কালকে সকালবেলা ভাত কোনো ফুলের দেখা নেই।
শেষ করা যাচ্ছে। শুধু গাছ আর গাছ। ওই ফুলকপির যা ফ্রেশ পাতা, ওই পাতা খাবার দাও। হ্যাঁ খাই নাই আমরা, শুধু পাতা ডাটা টাটা ওইসব ফেলে দিই, তাহলে সবাই ইয়ে করে। আর বাবা যে তুমি সব খাই নাই, মেন জিনিসটা খাবে, তার সাইড এদিক ওদিক খাবে। কলা খাবে, কলার ঠোঁটটা খুব কম খাওয়া হয়, বের করে ওটাই আরো বেশি উপকার। ও মা, সেই চালে তোমার যে পুঁই শাকটা, ওইটা নামানোর দরকার তো। কেটে দিয়েছে। ওই পুঁই শাকটা কাটলো কি করে ওর গোড়াটা? ওই পুঁই শাকটার গোড়া তো উড়কানোর মতন দেখলাম। ওই যেটা তুমি নামানোর জন্য বলতেছো, তা আমি বলতে পারবো না। ওইটা তো কদিন ধরে আমি মনে করছি তুমি ওই জন্য নামানোর কথা বলতো। বাবা, ইয়ে তো ফেরা উড়কে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে। হায় হায়, কেরা ছিঁড়? আমি তো আগের দিন দেখলাম যে এই গোড়াটা উড়কানো, তা আমি মনে করছি ওই জন্য চালে দিয়ে খাওয়ার কথা বলতো। ইঁদুরে কেটেছে? না না বাবা, ইঁদুরে ওখানে লাগে। কি বাবা, এ তো ছিঁড়ে দিয়েছে কেরা। আমি আরো বলছি, আমি আরো মনে করতেছি তুমি কদিন ধরে চালের পুঁই শাক নামাও, চালের পুঁই শাক নামাও, তুমি দিকোছো বলে বলতেছো। দেখুনি তাহলে কার কাজ হতে হয়? কেরা ছিঁড়ে দিয়েছে। তুই ইঁদুর লেগে গোড়া ওই না, ইঁদুরি তো এখানে কোনো যায়, ইঁদুরি খাতা আছে। ইঁদুর কি শুধু খাদের সামনে ক্ষতি করে? ওরা তো খাদের থেকে বেরিয়ে সারা জায়গায় ঘুরে বেড়ায়। না, তাই পুঁই শাক গোড়া কাটি কি দিকটা? কিন্তু এই পুঁই শাক বড়া কাটে কার লাভ? আমাদের টান দেছে, পুঁই শাকের বড়া কাটে লাভ কার? ঘুরে টান দেছে, ছিঁড়ে যাবে তো বুঝতে পারেনি এরা। আসে না, দূরে শুকিয়ে গেছে আর। বেশ এটা মনে হয় এই পুঁই শাক। আরে যেটা ইঁদুরি কেটেছে ওইটা দেখো। এই ইঁদুরি কাটা আজকে খাবো না। আরে দূর, ইঁদুরি কাটিনি। মানুষই কাটে? আরে কি ধুরে টান দিতে গিয়ে ভালো পুঁই শাক সবাই এসে বলে, দেখো না এই খাওয়ার দরকার, এইগুলো ধুরে ধুরে টান থেকে ছিঁড়ে গেছে হয়তো। টান না জানে শুনে মা তোমার এরকম বলাটা। না না, জেনে শুনে না, ও তো বুঝতে পারে না মানুষ যে ছেড়ে যেতে পারে। কেউ করতে পারে ছেলে বিলে, ও ঠাকুরদা, তোমার ছাওয়াল বউ সব ইয়েছে কেনা করে তা ঠিক আছে, সবসময় তোকে দেবে। তোর গায়ে বাঁধে রাখা? হ্যাঁ, তো কি? সে পেরো না বেকার। টান দেশে ছেড়ে গেছে আর উপরের দিকটা আর নামিনি, বুঝতে তো। বুঝতে পারি না, বাইরের লোক কেউ করে নামানোর চেষ্টা বিরাট ভাবে হইয়া বুঝলে মা, গোয়াটা কাটি দিয়ে তো সে পরে উঠিনি। না এই যে তোরা কেউ বুঝা খাবে খাবে করে না, আচ্ছা হাত দিয়ে দেখে। না জেনে শুনে লোকের কারোর নামে বলা উচিত না। না না, খাবার জন্য বলে না, এই এই জিনিসটা তো খাইতে সে বললে তাদের তো দেওয়া হয়, ওরা করবে না। ওরা ইচ্ছে না না, ছেড়ে না। গেস্ট না, কেউ না। এটা করতেই পারে না। গেস্ট বলতে কিরকম জানো তো, যেগুলো প্যাকেজে আসে না, না বলে ফুলের চারা, না বলে ওই লঙ্কা, তাদের সঙ্গে আমাদের কোনো আমাদের পরিচয় যোগ নেই, তারা সেই দর্শকও কথা মা না। ওই বলতে চাইছে, খারাপ ভাবে নিলে হবে। বাইরে এই থেকে যে রুম ভাড়া যারা আছে, যারা আসে তাদের তো কোনো যোগ নেই, সামনে মাথায় পেলে নেয়, নিয়েছে আগের দিন ওই ওই পটের চারা দুটো তিনটে ব্যাগে ভর্তি করেছে, তারপরে হয়নি, আবার তোমার কাছে গিয়ে বলছে নেবো, আর তার মা তখন বলছে তুমি তো নিয়েছো ব্যাগে। ওই 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 গেটের মুখে ওই যে পাতাগুলো দেখাচ্ছে, ওই ওই যে তোমার কাঁঠালে, আনারস কাঁঠালে পাতা মতন, ওর গোড়ার ওই তেল ভেঙে এনেছ দুটো তিনটে। ওরম নেয়, ওরম করে, তাই জন্য আমি তো দিকে ফেলেছি, আবার কলা আমাদের যারা আসে তাদের তো এমনি আমরা আমাদের ব্যাগে করে দর্শক দিই, guest আর রা ওরা কেউ কেউ কোনোদিন ওরকম এরকম করবেও না, নিতে চায় না অনেকে, তাও জোর করে ওরা তারা আলাদা রকম। আমাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক। টানলু আসবে না, ওই দাদে দড়ি কাটিস তারপর নেমে গোড়া কাটে দে, ওদিক টানাটানি করলু নামবে না। এখন সত্যি কথা যেটা, এই পুঁইশাক কি করবো, বিশাল বিচুলি খাওয়া। দিয়েই চলে গেছে। হুম কতগুলো পার্সেল দিয়েই চলে গেছে, চলো দেখি নিয়ে। হুম তুমি তাড়াতাড়ি কথা বলে আসো।